হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 6 থেকে তোমাদের এলিজাবেথন কমেডির ওপরে কিন্তু ক্লাসটা ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, Elizabethan comedy was a popular form of drama during the reign of Queen Elizabeth I। সময়কালটা এখানে দেওয়া আছে। দেখো কুইন এলিজাবেথ ওয়ানের সময়কালে কিন্তু এক ধরনের ড্রামাটিক ফর্ম আর কি এই সময় আর কি চলে আসে, যাকে হচ্ছে এলিজাবেথের নাম অনুযায়ী সেই কমেডির নামকরণ করা হয়েছিল এলিজাবেথন কমেডি। মানে কমেডি হচ্ছে ড্রামার একটা পার্ট বা একটা ফর্ম বলতে পারো। এর আগে কিন্তু আমরা অলরেডি মিরাকল প্লে, মোরালিটি প্লে এগুলো পড়েছি। তো এই কমেডিটা হচ্ছে ড্রামার এক ধরনের ফর্ম, এবং যেহেতু এই কমেডি এলিজাবেথের সময়কালে এসেছিল তাই তার নাম অনুযায়ী কিন্তু এইটার মানে এই ড্রামাটার নামকরণ করা হয়েছিল এলিজাবেথন কমেডি। ঠিক আছে, ইট ওয়াজ ফুল অফ ফান, উইট অ্যান্ড এন্টারটেনমেন্ট। তো এই যে কমেডিটা, এখানে কোন কোন বিষয় আমরা দেখতে পাবো? এখানে অনেক মানে ফান জিনিস ছিল, প্লাস উইটি ডায়লগ, এবং এটা কিন্তু এন্টারটেইনিংও ছিল বলতে পারো। The main aim of these comedies was to make people laugh and also to teach some moral lesson। দেখো এর আগে যতগুলো এরকম ড্রামা এসেছিল সবগুলোই কিন্তু মোটামুটি রিলিজিয়াস অ্যাফেয়ার বলো, মোরাল লেসন বলো, ঠিক আছে, মানে এইসব টপিকের উপরে বা মানুষের মধ্যে রিলিজিয়াস যে অ্যাওয়ারনেস বা মানুষের মধ্যে মোরাল লেসন এগুলোকে জাগিয়ে তোলার জন্য কিন্তু ড্রামাগুলো মেনলি পারফর্ম করা হতো। এই প্রথম কিন্তু এমন এক ধরনের ড্রামা আসে যেটার পারপাস শুধুমাত্র মানুষকে যে মোরাল লেসন দেওয়া তাই না, এর পাশাপাশি মানুষকে কিন্তু এন্টারটেইন করাও ছিল এই ধরনের ড্রামার মেন এইম বা মেন পারপাস। ঠিক আছে, The stories were usually about love, mistaken identity, disguise and clever trick। তো কোন কোন বিষয় বা মানে এর মেন থিমগুলো কি কি ছিল, মানে এই এলিজাবেথন কমেডির মেন থিম কি ছিল? প্রথমেই বলতে হয় যে লাভ, এখানে কিন্তু আমরা ভালোবাসা বা প্রেমের বিষয়টা কিন্তু দেখতে পাই। সেকেন্ডলি কি মিস্টেকেন আইডেন্টিটি, কাউকে ভুল বোঝা, মানে অন্য কেউ মনে করে, মানে কাউকে মনে করো যে অন্যভাবে নেওয়া বা ভুল ভুল চেনা কাউকে। আর কি আছে? ডিসগাইজ মানে ছদ্মবেশ, অ্যান্ড ক্লেভার ট্রিক। ঠিক আছে, মোস্ট অফ দেম এন্ডেড হ্যাপিলি, অফেন উইথ ম্যারেজেস অর রিইউনিয়ন। আর আরেকটা কি ছিল যে এই ধরনের যে ড্রামা এগুলো কিন্তু মানে মেইনলি হচ্ছে হ্যাপি এন্ডিং হতো। মনে করো যে হিরোর সাথে হিরোইনের বিয়ে হচ্ছে বা হচ্ছে রিইউনিয়ন হচ্ছে, এরকম দিয়ে কিন্তু ড্রামাটা মেইনলি শেষ হতো। ঠিক আছে, দ্য রাইটার্স ইউজ হিউমার, ওয়ার্ড প্লে songs and dance to make the place lively and interesting। শুধুমাত্র যে একঘেয়ে একটা গল্প চালিয়ে যাবে এমন না, রাইটাররা কি করতো যে গল্পের মধ্যে একটু মনে করো যে কোথাও একটু সিরিয়াস কোনো ব্যাপার, কোথাও একটু ইমোশনাল ব্যাপার, কোথাও একটু হিউমারাস কিছু ব্যাপার যেখানে হচ্ছে ফানি কোনো একটা পার্ট আছে, বা মনে করো যে ওয়ার্ড প্লে আছে, তো এরকম শব্দের, যেটাকে শব্দের খেলা বলে, তো এরকম সব কিছুর কিন্তু একটা পারফেক্ট ব্লেন্ডিং আমরা দেখতে পাই এলিজাবেথন কমেডিতে। The characters in Elizabethan comedy came from different social classes। নর্মালি দেখবে যে এর আগের যে ড্রামাগুলো আছে সেগুলোতে শুধুমাত্র কিন্তু অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, মনে করতে রাজা বা কোনো নোবেলম্যান বা কোনো প্রিস্ট, এরকম কাউকে মানে কোনো ক্যারেক্টারদের দিয়ে কিন্তু পারফর্ম করা হতো। বাট এলিজাবেথন কমেডি ছিল ফার্স্ট টাইম যেখানে সমাজের বিভিন্ন ক্লাস থেকে কিন্তু ক্যারেক্টারদের নেওয়া হতো। ঠিক আছে, যেরকম এখানে তো কিং আর নোবেলরা ছিলই, এর পাশাপাশি কিন্তু সার্ভেন্ট, ক্লাউন্স এরাও কিন্তু এই গল্পগুলোতে সামিল থাকতো। ঠিক আছে, দ্য কন্ট্রাস্ট বিটুইন সিরিয়াস অ্যান্ড ফানি ক্যারেক্টার্স মেড দ্য প্লে মোর এনজয়েবল। শুধুমাত্র যে একঘেয়ে একটা গল্প চলবে তা না, বা কোনো একটা সিরিয়াস ক্যারেক্টার থাকবে এমন না, সিরিয়াস ক্যারেক্টারের পাশাপাশি ফানি ক্যারেক্টারও কিন্তু রাখা হতো যাতে অডিয়েন্সদের কিন্তু বোর না লাগে। ঠিক আছে, যাতে অডিয়েন্সরা সেখান থেকে কিছু শিখতেও পারে এবং তারা যেন জিনিসটাকে এনজয় করে, কাজেই দুই টাইপের কিন্তু ক্যারেক্টার রাখা হতো। Women's role were played by young boys because women were not allowed to act on stage। সেই সময় একটা ব্যাপার ছিল, যেহেতু সেই সময় হচ্ছে ম্যাক্সিমাম মানে ফ্যামিলিতে কি হতো যে মেয়েদের কিন্তু স্টেজে পারফর্ম করাটা অ্যালাউ করতো না।
এই জন্যই মেয়েদের ক্যারেক্টার প্লে করার জন্য কি করা হতো, ছেলেদেরকে মানে ছোট ছেলেদেরকে কি করা হতো, মানে বাচ্চা ছেলে বা মনে করো যে কম বয়সী ছেলেদেরকে হচ্ছে মেয়ে সাজিয়ে কিন্তু পারফর্ম করানো হতো। মানে যারা মনে করো যে মেল ক্যারেক্টার কিন্তু মেলরাই পারফর্ম করতো, বাট ফিমেল ক্যারেক্টারের জন্য কি করা হতো, যে ছোট বা কম বয়সী ছেলেদেরকে মেয়ে সাজিয়ে কিন্তু মেয়েদের রোলটাকে পারফর্ম করানো হতো। ঠিক আছে, সেটা কিন্তু বেশ হাস্যকৌতুক এবং বেশ ইন্টারেস্টিংও হতো বিষয়টা। আচ্ছা, এবার দেখবো যে আমরা মানে কয়েকটা আর কি এলিজাবেথন কমেডি দেখবো। দ্য মোস্ট ফেমাস রাইটার অফ এলিজাবেথন কমেডি ওয়াজ উইলিয়াম শেক্সপিয়ার। নো ডাউট উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু মানে যাকে বলে যে বেস্ট এক্সাম্পল বলতে পারো যে এলিজাবেথন কমেডির। তার লেখা কিছু বিখ্যাত নাটক রয়েছে, যেরকম হচ্ছে আ মিডসামার নাইটস ড্রিম, 12th নাইট তোমাদের সিলেবাসে দেওয়া আছে, মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং অ্যান্ড দ্য মার্চেন্ট অফ ভেনিস, এটাও তোমাদের সিলেবাসে কিন্তু দেওয়া আছে। এগুলো হচ্ছে মানে এই এলিজাবেথন কমেডির পারফেক্ট এক্সাম্পল বলতে পারো, যেগুলো কিন্তু এখনো পড়া হয়, মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এই ড্রামাগুলো ছড়িয়ে গেছে। Other important playwrights were Ben Jonson, John Lilly and Thomas Dekker. মেন যদি আমরা এলিজাবেথন কমেডির প্রসঙ্গে আসি, তাহলে আমরা বেস্ট প্লেরাইট বলতে পারবো হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারকে। ফেমাস রাইটার ছিলেন তিনি, তার লেখা কিছু বিখ্যাত প্লে এখানে দেওয়া আছে। এছাড়াও কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার বাদ দিয়েও থমাস ডেকার ছিলেন, লিলি ছিল, বেন জনসন, এরাও কিন্তু এলিজাবেথন কমেডি সময়কালে তারা হচ্ছে বিখ্যাত রাইটার ছিল। ঠিক আছে, Elizabethan comedies often showed the victory of love and goodness over foolishness and evil. এলিজাবেথন কমেডির মেন বিষয়টা ছিল এই যে সবসময় পজিটিভ দিকটা। দেখবে আমরা অডিয়েন্সরা যখন কোনো মুভি দেখবো বা যখন একটা কিছু দেখবো, তখন কিন্তু আমরা সবসময় চেষ্টা করবো যেন ওটার মানে আমরা চাই যে ওটা একটা হ্যাপি এন্ডিং হোক, খারাপের মানে এগেনস্টে ভালো আর কি জিতুক, যা কিছু খারাপ সব যেন ভালোভাবে শেষ হয়, আমরা কিন্তু এমনটাই চাই অ্যাকচুয়ালি। তো এক্স্যাক্টলি এলিজাবেথন কমেডিগুলোতে কিন্তু এটা দেখানো হতো। সেখানে মনে করো যে ভালোবাসার যে জয়টা, ভিক্টরি অফ লাভ, মনে করো যে দুজন মানে লাভার তারা হচ্ছে অনেক স্ট্রাগল করার পর এক হয়েছে, এরকম একটা বিষয়। বা মনে করো যে মানে কোনো খারাপ কিছু বা সব নেগেটিভ কিছুর ওপরে ভালোটা হচ্ছে শেষ পর্যন্ত জিতেছে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাই এলিজাবেথন কমেডিতে। দে অলসো রিফ্লেক্টেড দ্য সোসাইটি ম্যানার্স অ্যান্ড ভ্যালু অফ লাইফ। তাই না, সেই সময় সমাজ কেমন ছিল, হিউম্যান নেচার, হিউম্যান ম্যানার্স কেমন ছিল, এবং তারা কিন্তু সময়ের মূল্য সেই সময়কার মানুষদের কতটা ছিল, সবটারই কিন্তু একটা রিফ্লেকশন আমরা এলিজাবেথন কমেডিতে দেখতে পাই। ঠিক আছে, ইন শর্ট এলিজাবেথন কমেডি ওয়াজ ফুল অফ রোম্যান্স, লাফটার অ্যান্ড ক্লেভার আইডিয়া। এখানে আমরা রোম্যান্স দেখতে পাবো, এখানে আমরা কিছু হাস্যরস দেখতে পাবো, এছাড়াও কিন্তু এখানে ক্লেভার কিছু মানে কিছু উইটি ডায়লগ, হ্যাঁ, কিছু ডিপ্লোম্যাটিক আমরা আইডিয়া দেখতে পাবো। It celebrated human nature, joy and imagination. এছাড়াও কিছু ইমাজিনেশনেরও ব্যাপার আছে, জয় রয়েছে এবং হিউম্যান নেচার, এই সব কিছু কিন্তু এলিজাবেথন কমেডিতে আমরা দেখতে পাই। This comedy still make people smile today because of their universal themes and lively character. যেহেতু মানে অনেক ব্রড থিম রয়েছে, অনেক মানে শুধুমাত্র যে একটা পার্টিকুলার টপিকের ওপরে এমন না, অনেকগুলো বিষয়ের ওপরে কিন্তু ফোকাস করে এই এলিজাবেথন কমেডি লেখা হয়। প্লাস এখানে কিন্তু আমরা ক্যারেক্টারগুলোর একটা পারফেক্ট ব্লেন্ডিং দেখি, সিরিয়াস ক্যারেক্টার বা মনে করো যে ফানি ক্যারেক্টার, হিরো হিরোইন, সবটা মিলিয়ে কিন্তু একটা অন্যরকম একটা মানে বলতে পারো যে গল্প আমরা দেখতে পাই এই এলিজাবেথন কমেডির। ঠিক আছে, আর তাই বলতে পারো যে এখন কিন্তু মানে এখনো টিল ডে মানে এখনো পর্যন্ত হচ্ছে এই এলিজাবেথন কমেডির কিন্তু অনেকটা বেশি ফেমাস এবং সব জায়গায় বলতে পারো যে পারফর্ম হয়। এবং তোমাদের সিলেবাসেও কিন্তু তোমরা দেখতে পাবে, তোমাদের সিলেবাসে দুটো কমেডি অলরেডি দেওয়া রয়েছে, একটা হচ্ছে 12th নাইট আর একটা হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস। দুটোই কিন্তু ভীষণ সুন্দর কমেডি ড্রামা। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতেই পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়া দেখো তোমাদের জন্য কিন্তু আমরা কোর্স ফিটাও প্রোভাইড করে রেখেছি। যারা মেজরের জন্য পড়তে চাও তাদেরকে পে করতে হবে 1199 টাকা ফর এন্টায়ার সেমিস্টার। তোমরা এখানে লাইভ ক্লাসেস পেয়ে যাবে, নোটস পেয়ে যাবে। আর যারা মাইনরের জন্য অ্যাডমিশন হবে তোমাদের পে করতে হবে 699 ফর এন্টায়ার সেমিস্টার। এখানে তোমরা রেকর্ডেড ক্লাসেস পাবে এবং সাজেশন পেয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।